আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে আসলাম আমার ঈদ ব্লগ নিয়ে। এবার ঈদ করলাম আমি আমার শ্বশুর বাড়িতে। নর্মালি সব ঈদে আমার হাজব্যান্ডের অফিস অন্য সবার কোম্পানি থেকে অনেক আগেই ছুটি দিয়ে দেয়, তো ভিড় হওয়ার আগেই সে বাড়িতে চলে যেতে পারে, কিন্তু এইবার একটু লেট করে ছুটি দেয়। এর জন্য আমাদের ঠিক ভিড়ের মধ্যেই বাড়িতে যেতে হলো। আর আমার যাবারও কথা ছিল না, বিশেষ কারণে আমাকে যেতে হচ্ছে। আর যেহেতু ওর অফিসে ছুটির কোনো নিশ্চয়তা ছিল না, এই কারণে আগে থেকে টিকিটও কাটা হয়নি, তো আমাদের যেতে হয় লোকাল গাড়িতে। বাসা থেকে আমরা 6টার দিকে বের হয়ে যেন তাড়াতাড়ি চলে যেতে পারি, কিন্তু সেই টাইমে বের হয়ে রাস্তায় এত মানুষ দেখলাম, মনেই হচ্ছিল না এখন 6টা বাজে, আর গাড়ি তো পাওয়াই যাচ্ছিল না। তো আমরা জিএনএ থেকে একটা বাস পাই, যেটা কিনা লোকাল ছিল। এরপরে ওনাদের ভাড়া চাচ্ছিল 3 গুণেরও বেশি। নর্মালি এই বাসগুলোর ভাড়া 200-300 এরকম হয়, সেখানে 1000 টাকা করে জনপ্রতি নিচ্ছিল তারা। আর পুরো রাস্তা মানুষ উঠাতে উঠাতে গিয়েছে, মানে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। শুধু আল্লাহর রহমতে ওয়েদারটা ভালো ছিল, এর জন্য আমি ঠিকঠাক ভাবে থাকতে পারি। যমুনা সেতুর আগ পর্যন্ত মোটামুটি কোনো জ্যাম ছিল না, কিন্তু যমুনা সেতুর আগে অনেক বেশি জ্যাম হয়। এরপরে দেখা গেছে সেতুর আসার যেই রাস্তাটা ছিল সেটা বন্ধ করে শুধু যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেয়। 7-8 ঘন্টা জার্নি করে দেন আমরা বাসায় পৌঁছাই। আর এত সকালে বের হয়েছে, নাস্তা করে আসাটাও পসিবল ছিল না। আগে যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম তখনও ঠিক এরকম ভোরের দিকেই আমরা জার্নি করতাম, আর না খেয়েই জার্নি করতাম, তাই আমার কাছে বেশি একটা খারাপ লাগছিল না। আর যখন হোটেল বিরতি দেয় তখন শুধু সেখান থেকে একটু ডাবই খাই, কারণ তখন অলরেডি দুপুর পার হয়ে যাচ্ছে, আর বাড়িতে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, তাই বাড়িতে যেই একেবারে খাবো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন চলে এসেছি ঈশ্বরদী। এটা হলো ঈশ্বরদী রেল স্টেশন। এই রেল স্টেশনটা হলো বাংলাদেশের সবচাইতে বড় রেল স্টেশন। তো আমরা ফুটওভারটা পার হচ্ছি আর রেল স্টেশনটা একটু দেখছি। বাম সাইডে হচ্ছে সব ট্রেনের মাথাগুলো, অর্থাৎ ইঞ্জিন সাইড, আর ডান সাইডে হচ্ছে সব ট্রেনের বডি। ঈশ্বরদী এসেছি মূলত শপিং করার উদ্দেশ্যে। আমার হাজব্যান্ডের কাছে ঈশ্বরদী শপিং মলসগুলোর অনেক কথা শুনেছি, এখানকার কালেকশনগুলো নাকি অনেক সুন্দর সুন্দর। এর জন্য চলে আসলাম নিজের চোখে দেখতে আর বাড়িতে সবার জন্য শপিং করতে। আমাদের শপিং আমরা ঢাকা থেকেই করে এসেছি। বাহিরে এত গরম ছিল, ইচ্ছে করছিল না মার্কেট থেকে বাইরে বের হতে। যাই হোক, শপিং শেষে এখন চলে আসলাম একটু বাজার সাইডে। এই সাইডে এসে সেমাই, ফালুদা, বাসার জন্য আরো টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। এরপর চলে গেলাম ডিনার করতে, কারণ আজকে বাহিরে ডিনার করবো এই প্ল্যান করে এসেছি। তো আমরা নিয়েছিলাম বিফ তেহেরি, খাবারটা মজাই ছিল। আমরা খেয়ে দেন বাসার জন্য পার্সেল করে নিয়ে গিয়েছিলাম। এখন ওয়েট করছি সিএনজির জন্য। এখন অলমোস্ট রাত 10টা বাজে, আর সবাই যেহেতু বাড়ির দিকে আসছিল, তো কোনো সিএনজি খালি পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ যাবত সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এরপর দিন ছিল ঈদ। তো ঈদের দিন তো কোথাও বের হয়নি, এর জন্য কোনো ভিডিও করা হয়নি। তো আজকে বের হলাম। আজ মূলত বের হয়েছি কোথাও ঘুরতে যেতে না, আজ আমি যাচ্ছি ছেলে দেখতে। আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ের জন্য আমরা ছেলে দেখছি, তো আজকে সেই ছেলের বাড়িতেই যাচ্ছি। এই ব্যাপারটাতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি কখনো ছেলে দেখতে বা মেয়ে দেখতে যাইনি। আমরা অল্প কিছু মানুষই যে, আর শুধু ছেলেদেরই যাওয়ার কথা ছিল। আর যেহেতু সবাই বাইকে যাবে, এর জন্য আমার যাওয়ার কথা ছিল, এটুকু আমি না করে দিয়েছিলাম, কারণ বাইকে করে যেতে পারবো না। আমার হাজব্যান্ড গ্রামে আসলেই বাইক চালায়, কিন্তু ও যেহেতু অত বেশি এক্সপার্ট না, এর জন্য ওর পিছনে বসার আমি অত বেশি সাহস করতে পারি। যেহেতু রেগুলার চালায় না, বছরে 2-1 বার চালায়, এর উপরে আমি এত বেশি ভয় পাই। যেহেতু আমাকে যেতেই হবে, তাই আর কিছু করার ছিল না, আমি বড় ভাইয়ের বাইকেই যাই। যারা গিয়েছিলাম তাদের মধ্যে সবচেয়ে ছোট আমিই ছিলাম, কিন্তু আমার ডিসিশনটা কি প্রায়োরিটি দেওয়া হচ্ছিল। ছেলেদের বাসাটা ছিল একদমই গ্রাম সাইডে, 2 পাশে ফসলের মাঠ আর মাঝখানে রোড। ওয়েদারটাও ভালো ছিল, তো অনেক ভালো লাগছিল। এই ভিডিওগুলো আসার সময় করার ভিডিও, কারণ যাওয়ার সময় তখন ফোন হাতে নিয়ে ভিডিও করার মতন অত সাহস পাচ্ছিলাম না, কিন্তু আসার সময় যখন একটু ভয়টা কেটে যায়, দেন একটু ভিডিও করি। ওই তো আমার হাজব্যান্ড আমাদের পিছু পিছু আসছে। সেখানে যাওয়ার পরে কিন্তু আশেপাশে অনেকগুলো আম বাগান দেখেছি, কিন্তু কোনো বাগানে কোনো আম নেই। এবার এই সাইডে একদমই আম হয়নি। তো দেখতে দেখতে আমরা ওই ভাইয়ার এলাকায় চলে আসি। তো ভাইয়া এখান থেকে ভাইয়ার বাসায় চলে যাবে। ওনাদের এলাকায় এই প্রাইমারি স্কুলের যে মোড়, সেখানে অনেক মজার একটা পেঁয়াজি পাওয়া যায়। এই পেঁয়াজিটা এখানে অনেক ফেমাস। পেঁয়াজিটা আমিও ট্রাই করে দেখলাম, খুব বেশি মজা লাগলো। তো ভাইয়া যেহেতু ভাইয়ার বাসায় চলে গেছে, এখন আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো আমি একা যেতে পারবো না, এর জন্য আমার হাজবেন্ডের পিছনেই বসে পড়লাম। আর কিছু করার ছিল না, সত্য বলতে একটু ভয় লাগছিল, তো সূরা কালাম পড়ে আল্লাহর নাম নিয়ে বসে পড়েছি। আর যেহেতু অনেকক্ষণ যাবত বাইকে ছিলাম, এর জন্য নার্ভাসনেসটা একটু কমে গেছে। যারা সবসময় বাইকে উঠে তাদের কাছে এটা হাস্যকর মনে হলো, যারা নর্মালি বাইকে উঠেন আর বাইক অ্যাক্সিডেন্টে কত
কতটা মারাত্মক সেটা আমরা সবাই জানি। তো যখন বাইক রাইডের কোনো কথা আসে তখন কিন্তু আমার ভীষণ ভয় লাগে। সেদিন আল্লাহর রহমতে সেফলি আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার আগে আবার মিট করতে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে আর তার ওয়াইফের সাথে মিট করতে। তার ওয়াইফও আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তো কিছুটা সময় তাদের সাথে ছিলাম, খুবই ভালো লেগেছে। আর তাদের একটা কিউট বেবি ছিল। বেবিটা মাশাআল্লাহ এত কিউট আর খুব ভদ্র ছিল। বাড়ির দিকে এসে এবার আমরা আবার চলে যাই নদীর পাড়ে। এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে নদীর সাইডে আর আসা হচ্ছিল না। লাস্ট নাইট আমি এসেছিলাম এখানে ফুচকা খেতে, কিন্তু তখন অন্ধকার হয়ে গেছে, এর জন্য বেশি একটা ভালো লাগছিল না। একটু আলো থাকতে আসা অবস্থায় নদীর ভিউটা ভালো দেখা যায়। বাসার সবাই আমরা একসাথে এখানে আসি আর এক সাইডে দেখতে পেলাম ঘাটে নৌকা বাঁধা। তো এই নৌকাতে সবারই উঠার একটা ইচ্ছে জাগলো। এরপর আমরা সবাই একসাথে নৌকায় উঠি। এখনো নদীর পানি অনেক কম, সামনে বর্ষার সিজন আর এই সময়ে এই জায়গাগুলো সম্পূর্ণ পানিতে ভরে একদম রাস্তার উপর পর্যন্ত চলে যাবে এই নদীর পানি। নৌকাটা যেহেতু একটু দূরে বাঁধা ছিল তো একটু পানি পাড়িয়ে তারপর নৌকায় উঠতে হচ্ছিল আর পানিটা একদম গরম ছিল। তো নৌকায় বসে বেশ কিছু পিকচার তুলে নিই। এরপরে একদম সন্ধ্যা হয়ে যায়, তো সবাই মিলে নদীর পাড়ে ছোঁয়াছুঁয়ি খেলছিলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে উপর থেকে তেমন কিছু দেখা যাচ্ছিল না। তো খুব সুন্দর সবাই মিলে একটা ভালো সময় কাটাই। তো দেখতে দেখতে আমাদের 4-5 দিন সময় শেষ। খুব ভালো মতন আমাদের ঈদ সেলিব্রেশন করাও শেষ। এখন সময় ঢাকার দিকে রওনা করা। তো এখন আমরা যাচ্ছি বাস স্টেশনের এইখানে। যদিও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এভাবে যেতে হচ্ছে। নর্মালি আমার হাজবেন্ডের বাড়ির পাশে যে রোড সেখান থেকেই গাড়ি আসে, কিন্তু এবারে গাড়িটা অন্য সাইড থেকে ছাড়বে সেটা আগে বলা ছিল না। তো এর জন্য আমাদের গাড়ি প্রায় মিস হতেই যাচ্ছিল, শুধু আমাদের জন্য ওয়েট করছিল কাউন্টার থেকে। যখন আমরা কল দিয়েছি তখন কথা বলার কোনো তারা কল ধরছিল না, আর এরপর থেকে শুধু ওনারা ফোনের উপর ফোন দিচ্ছিল, মানে কোনো রকম যে শুধু আমাদের গাড়িটা আমরা নেই। তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আর আসার সময় নিয়ে এসেছিলাম 1 কার্টুন আম। এখানে প্রায় 30 কেজির উপরে আম আছে। আনার সাথে সাথেই আমরা অনেকগুলো খেয়েও ফেলেছি। আমগুলো অনেক মজা ছিল। আমগুলো আনা হয়েছে মূলত যেখানে আমের রাজ্য, মানে সেইখানে শুধু আমেরই শুধু বাগান, যেখানে শুধু আমেরই বিজনেস হয় সেখান থেকে। তো ওইখানেও তেমন বেশি আম ছিল না এবার। তো এই ছিল আমার ঈদ ব্লগ। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।